আত্ম উপলব্ধির জগতে সকলকে স্বাগতম, অভিনন্দন। মৌলানা জালালউদ্দিন রুমি সম্পর্কে আমরা সবাই জেনেছি। পারস্য কবি ও আধ্যাত্মিক গুরু শামস আল তাবরিজের কথা আমরা সবচেয়ে বেশি পাই শিষ্য মৌলানা জালালউদ্দিন রুমির কবিতাতে। এমনই বলা হয়ে থাকে, যখন রুমি তার তাবরিজের সাক্ষাৎ হয়, তারা একটা কক্ষের মধ্যে 40 দিন অবস্থান করেছিলেন। সেখানে তারা নীরবে ধ্যান করেছে এবং একে একে তাবরিজের এই 40টি সূত্র উন্মোচিত হয়েছে। তো আমরা আজকে শামস আল তাবরিজের ভালোবাসার 40টি সূত্র নিয়ে আলোচনা করব। তো পর্যায়ক্রমে থাকবে। তো আমরা এই সূত্রগুলো যদি আমরা কষ্ট করে একবার শুনি, তা আমার বিশ্বাস আমাদের আত্মার যে খোরাক অনেকাংশেই মেটাবে। আমি জানি অনেক মানুষ আছে পাগলের মতো খুঁজে বেড়ায় তার আত্মপরিশুদ্ধের জন্য কোন বই, কোনটি শুনলে তার আত্মা পরিশুদ্ধ হবে। তা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ভালোবাসা 40 সূত্র, এটা আত্মা পরিশুদ্ধের জন্য আমার মনে হয় এটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের এই ভালোবাসার 40 সূত্রের প্রথম সূত্র। প্রথম সূত্র: আমি যেমন তেমন করেই নিজের মধ্যে প্রতিফলিত দেখতে পাই আমার স্রষ্টাকে। স্রষ্টা যদি আমার মধ্যে অধিকাংশ সময় ভয় আর দোষারোপ পয়দা করে, তবে বুঝতে হবে আমাদের অন্তর ভরে আছে অনেক ভয় আর দোষে। যদি আমরা স্রষ্টাকে ভালোবাসা আর মায়ায় পূর্ণ দেখি, তাহলে বুঝতে হবে আমরাও ভালোবাসা আর মায়ায় পূর্ণ। দ্বিতীয় সূত্র: সত্যপথ হৃদয়ে শ্রমের ফসল, মগজের নয়। হৃদয়কে তোমার প্রধান পথ প্রদর্শক করো, তোমার বুদ্ধিকে নয়। মিলিত হও, মোকাবিলা করো এবং শেষত জয়ী হও নফসের বিরুদ্ধে তোমার হৃদয় দিয়ে। নিজের অহংকে জানতে পারলেই তুমি পৌঁছে যাবে স্রষ্টার জ্ঞানের পথে। তৃতীয় সূত্র: মহাবিশ্বের সব কিছুতেই এবং সবার মাঝেই তুমি ঈশ্বর চর্চা করতে পারবে, কেননা ঈশ্বর স্রেফ কোনো মসজিদ, সিনাগগ কিংবা চার্চের মধ্যে বন্দী থাকে না। তবুও এরপর যদি একান্তই তোমার জানার দরকার হয় যে তার সঠিক আবাস কোথায়, তাহলে জেনে নাও একটি মাত্র জায়গা তাকে খুঁজতে হবে, আর সেটি হলো সত্যিকার প্রেমিকের হৃদয়। ঈশ্বর বাস করেন সত্যিকার প্রেমিকের হৃদয়ে। যেখানে ভালোবাসা, সেখানে ঈশ্বর। ঈশ্বরকে জানতে হলে আমাদেরকে অবশ্যই হৃদয় থেকে আসা ভালোবাসার কণ্ঠকে চিনতে হবে। সূত্র 4: বুদ্ধি আর প্রেম আলাদা উপকরণে তৈরি। বুদ্ধি মানুষকে এক বাঁধনে বাঁধে আর তাতে কোনো ঝুঁকি নেই, কিন্তু প্রেম সব জটকে গুছিয়ে ফেলে আর তাতে পুরোটাই ঝুঁকি আছে। বুদ্ধি সদাই সতর্ক আর পরামর্শ দেয়, অত্যাধিক ভাবাবেশ থেকে সাবধান। আর প্রেম কেবল বলতে থাকে, আহা, একদম ভেবো না, ঝাঁপিয়ে পড়ো। বুদ্ধি সহজে ভেঙে পড়ে না, অথচ প্রেম অনায়াসে নিজেকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তবে গুপ্তধন লুকিয়ে থাকে ধ্বংসস্তূপেই। একটি ভগ্ন হৃদয়ে গুপ্তধন লুকানো থাকে। সূত্র 5: দুনিয়ার অধিকাংশই সমস্যা ভাষাগত ভুল কিংবা সাধারণ ভুল বোঝাবুঝি থেকে হয়। কখনো শব্দকে নেহাত তার আক্ষরিক অর্থে ধরো না। যখন তুমি ভালোবাসার সীমানায় পা রাখো, আমরা যেমন জানি, ভাষা তখন অচল হয়ে যায়। যা ভাষায় ধারণা করা যায় না, তা কেবল নীরবতায় আয়ত্ত করা যায়। সূত্র 6: একাকিত্ব আর নির্জনতা দুটো আলাদা বস্তু। যখন তুমি একা, তখন নিজেকে সহজেই এই বিশ্বাসে ভেলাতে পারবে যে তুমি ঠিক পথেই আছো। নির্জনতা আমাদের জন্য উত্তম, কেননা তা আদতে একা হয়েও একাকিত্ব অনুভূতি দেয় না। তবে তারপরেও সর্বোত্তম হলো এমন
একজন সঙ্গীকে খুঁজে বের করা যে হবে তোমার আয়না। মনে রেখো, কেবল অন্য আরেকজনের অন্তরেই তুমি সত্যিকারে তোমাকে দেখতে পাবে এবং তোমার মধ্যে থাকা ঈশ্বরকেও দেখতে পাবে। সূত্র 7। তোমার জীবনে যা কিছু ঘটুক না কেন, যত ঝামেলার ব্যাপারেই মনে হোক না কেন, তা কখনোই হতাশার আশেপাশেও যেও না। এমনকি যখন সকল দরজা বন্ধ হয়ে যায়, ঈশ্বর স্বয়ং তোমার জন্যই নতুন পথ খুলে দেবে। কৃতজ্ঞতা থাকো। যখন সব কিছু ভালো আছে, তখন কৃতজ্ঞ হওয়া সহজ। একজন সুফি শুধু যা কিছু দেওয়া হয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকে না, বরং যা কিছু দেওয়া হয় নাই তার জন্যও কৃতজ্ঞ থাকে। সূত্র 8। সহনশীলতা মানে নিষ্ক্রিয়ভাবে সহ্য করে যাওয়া নয়, এর অর্থ হলো কার্যধারার শেষটুকু দেখতে পাওয়া। তাহলে সহনশীলতা মানে কি? এর অর্থ হলো কাঁটার দিকে তাকিয়ে থাকা এবং গোলাপকে দেখতে পাওয়া, রাত্রির দিকে তাকিয়ে থেকে ভোরকে দেখতে পাওয়া। অসহিষ্ণুতা মানে হলো দূরদৃষ্টির অভাব, যা আসলে আসন্ন ফলাফল দেখতে না পারার অক্ষমতা। ঈশ্বরপ্রেমীরা কখনো সহনশীলতা হারায় না, কেননা তারা জানে নতুন চাঁদকে পূর্ণিমায় রূপান্তরিত হতে সময় লাগে। সূত্র 9। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের পার্থক্য খুবই কম। তোমার গন্তব্য কি তাতে কিছু আসে যায় না। কেবল এটা নিশ্চিত করো যে প্রত্যেকটি যাত্রাই যেন যাত্রার মতো হয়। তুমি যদি ভ্রমণের মতো ভ্রমণ করতে পারো, তাহলে তুমি পুরো বিশ্ব ঘুরে আসতে পারবে আর তাতে ছড়িয়ে যেতে পারবে। সূত্র 10। ধাত্রী জানে যখন ব্যথা ওঠে না, তখন শিশুর আসার পথ খোলেনি আর মাতাও জন্ম দিতে প্রস্তুত হয়নি। তেমন করেই নিজেকে নতুন করে জন্ম দিতে গেলে কঠোর বেদনা দরকার। যেমন কাদাকে শক্ত করে হয়ে উঠতে গেলে তীব্র উত্তাপের মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি ভালোবাসার একমাত্র বেদনাটাই বিশুদ্ধ হতে পারে। সম্মানিত শ্রোতা, আমি 1 থেকে 10 পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এভাবে 10টা 10টা করে আমরা 40টা সূত্র আপনাদের মাঝে দেব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বাকি 10টি পেয়ে যাব। তো সবাইকে ধন্যবাদ।